নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে ওই বেলা 10টা থেকে 11টার মতন। প্রচন্ড রোদ বেরিয়েছে বাইরে, দেখে নিশ্চয়ই বুঝতেই পাচ্ছেন। বেশ অনেকদিন ধরে ছাদে আসা হয় না বলেই কিন্তু আজকে এসছি, তবে একটু আসতে বেলা হয়ে গেছে, যার জন্য প্রচন্ড রোদও পড়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না বলেই ঠিক করেছি। জানেন তো, আমার এই পর্তুলিকার গাছগুলো না ঠিক এই গরমের সময় ফোটে আর এত প্রচুর পরিমাণে ফুল দেয় না যে কিছু বলার মতনই না। ঠিক দেখুন কত সুন্দর লাগছে দেখতে এই ফুলগুলোর কিন্তু অনেক রকম কালার হয়, কিন্তু আমার কাছে এই মুহূর্তে এই কমলা আর লাল রংটা মেশানোই কিন্তু এই ফুলটা রয়েছে। যেহেতু আমার এই ড্রাগন ফুলের গাছটাতে অনেক পরিমাণে ফুল এবং কুড়ি এসছে, তার জন্য কিন্তু এবার একটু বেশি পরিমাণেই পরিচর্যা করতে হবে। গত কয়েকদিন আগে এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল কদিন ধরে, যে দেখছেন তো গাছের গোড়ায় কিন্তু প্রচুর আগাছা জন্মে গেছে। আর প্রথমেই বললাম, যেহেতু ফুল ফল আসছে তার জন্য কিন্তু এই আগাছাগুলো পরিষ্কার করা একদমই বাধ্যতামূলক। ভাবছি 2-1 দিনের মধ্যেই এই গাছগুলোর বেশিরভাগ ডালপালাগুলো কেটে দেবো, কারণ এত ডালপালা রাখলে কিন্তু একদমই ফুলগুলো ফলে পরিণত হতে চাইবে না। তবে আজকে আর কিছু করবো না, কারণ যা পরিমাণে রোদ উঠেছে বাইরে আর এখন 10টা বেজে গেছে, এই রোদের মধ্যে কোনো কিছুই করা সম্ভব না। তার উপরে আমার আবার যে ভিডিও স্ট্যান্ডটা ছিল সেটা গেছে খারাপ হয়ে একেবারেই ভেঙে। চলুন আগে প্রথমে নিচে গিয়ে ভিডিও স্ট্যান্ডটা ঠিক করি, তারপরে না হয় আবার চিন্তা ভাবনা করবো যে কোন কোন জিনিসটা ভিডিও করা যায়। বেশ কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারছি না, এই কারণেই যে আমার ভিডিও স্ট্যান্ডটা একদমই ভেঙে গেছে। এই যে দেখে বুঝতেই পাচ্ছেন, এই জিনিসটা না হলে কিন্তু ফোনটাকে একদমই স্ট্যান্ড করে রাখা যাবে না। তো গতকালকে দুটো ফেভিকুইক কিনে দিয়েছে আমার বর, তো সেটা দিয়েই কিন্তু আমি এখন চেষ্টা করবো ভিডিও স্ট্যান্ডটা যে কোনো পরিমাণেই হোক ঠিক করার। এবার আপনাদেরকে বলি যে আমার এই ভিডিও স্ট্যান্ডটা কি করে ভাঙলো। কয়েকদিন আগে আমার বর রিলস বানাচ্ছিল যখন এই স্ট্যান্ডটার সাহায্যে, তখনই কিন্তু এখানে এই স্ট্যান্ডটা মানে এই যে স্ট্যান্ডের যে জায়গাটা ছিল সেটা কিন্তু ভেঙে ফেলেছিল। আর সেই কারণেই কিন্তু আমি কদিন ধরে একদমই ভিডিও এডিট করতে পারছি না, ভিডিও করতেও পারছি না, ভীষণ রকম অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আজকে ভাবছি এটাকে ঠিক করে একেবারে রেখে দেবো, যাতে কালকে ড্রাগন ফলের ডালগুলো কাটবো যখন সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি। আজকে আবার আমার শাশুড়িরা বাড়ি থাকবে না, তার জন্য একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছি দুপুরবেলার দিকে। তো বিকালবেলার দিকে খুব খিদে পাচ্ছিল বলে একটুখানি কাবলি ছোলা ঘুগনি করেছিলাম কালকে রাত্রিবেলা, তো সেটাই খেলাম। আর সন্ধ্যাবেলার দিকে যখন বাড়িতে কেউই ছিল না, তখন আমি বানিয়েছিলাম হচ্ছে একটু চটপাটা আলু, যে আলুটা খেতে খুবই সুন্দর লাগছিল। এই রেসিপিটা আমি অবশ্যই পরের দিনকে ভিডিওতে দিয়ে দেবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। যখন বাড়িতে কেউ থাকে না তখন কিন্তু আমি প্রায় সময় এরকম টুকটাক কিছু না কিছু বানাই, আর সেটা কিন্তু টেস্ট করি এবং ভিডিও করে থাকলে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করার চেষ্টা করি। এই জিনিসটা কিন্তু আমি বিয়ের আগেও করতাম, এমন না যে শুধু বিয়ের পরেই করছি। এরপর পরের দিন সকালবেলা একটু বেশি সকাল সকাল ওপরে এসেছি, কারণ ওই যে কালকে যেহেতু সকালবেলা ছাদে আসতে 10টা বেজে গেছিল, তার জন্য কিন্তু আজকে সকাল ওই 6টা 6:30 মতন বাজে। তাও কিন্তু বেশ ভালোই রোদ চলে এসে, কিন্তু একটু গরমের ভাবটা কম রয়েছে। আর যেহেতু এখানে পাটকাঠির বোঝা করা রয়েছে, তার জন্য কিন্তু এই গাছটার ছাওয়াটা অনেকটা পড়েছে, যার জন্য আমার গরমটা কম লাগবে এবং রোদের জন্য ঘামটাও কম হবে। তো আজকে আমি এই ডালগুলো কেটে দেবো কিছুটা, কারণ ওই যে বলছিলাম না কালকে যে অনেক ডাল হয়ে গেছে গাছপালার, এত ডাল রাখলে কিন্তু গাছের কোনো গ্রোথই পাবো না আমি ঠিক মতন। মানে ওই যত যে ফুলগুলো এসছে সেই ফুলগুলো কিন্তু কোনো গ্রোথ হবে না, তার জন্য গাছের ডাল কিন্তু অবশ্যই কেটে দেওয়াটা উচিত। আর আমি এই গাছের ডাল অনেক ধরে কাটবো ভাবছিলাম, তো দেখে বুঝতেই পাচ্ছেন কেমন অগোছালো টাইপের হয়ে রয়েছে গাছগুলো। তো সেটাকেই গোছাও বলে কিন্তু আমি চলে এসেছি একটা হাতে ছোট চাকু নিয়ে। আর চাকুটা কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে যখন গাছের ডাল কাটা হবে। আমি কিন্তু সচরাচর গাছের ডাল খুব একটা কাটতে চাই না, এটা আমার খুবই বদ অভ্যাস, কিন্তু ড্রাগন ফলের গাছের ডাল কিন্তু অবশ্যই কাটা উচিত, যদি তবে আপনি চান গাছে প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে, বা যদি ফুল ফল এসে থাকে সেগুলো যদি আপনি সবটা পেতে চান, তবে কিন্তু গাছের ডালটা অবশ্যই কাটতে হবে, যেটা আমি একদমই করতে চাই না, খুবই কুড়েমি করি আমি এখানে। তো যাই হোক, যেহেতু অনেকগুলো ডালে ফুল ফল এসছে, তো সেগুলো কিন্তু আমি একদমই কাটিনি, বেশিরভাগটা রেখে দিয়েছি। আর কিছুটা আমি ডালপালা কেটে দিয়েছি, যাতে এই ফলগুলোর মধ্যে বা এই ফুলগুলোর মধ্যে সম্পূর্ণ গাছের গ্রোথটা প্রোটিনটা যাতে পেয়ে যায় ঠিক মতন। তো জানি না আমি এতগুলো ফুল ফল বাঁচাতে পারবো কিনা, তবু একটু ভালো করে গুছিয়ে রাখার চেষ্টা করলাম গাছের ডালগুলোকে সমস্তটা। প্রচণ্ড কাঁটাও রয়েছে, কিন্তু 2-1টা কাঁটা ফুটেওছে আমার হাতেতে। তো যাই হোক, এখানে আমরা গোছানো কিন্তু হয়েই গেছে। নিচের দিকেও দেখলাম বেশ ভালো গাছের ডালপালাগুলো লম্বা লম্বা হয়েছে, যত ডাল পুরনো হবে তত কিন্তু ডালে ফুল এবং ফল আপনি পরিমাণটা বেশিই পাবেন। তো আমার এখানে গাছটা বেশ ভালো 1 বছর পুরনো হয়ে গেছে বলেই কিন্তু আমি এত ফুল ফল পেয়েছি। আর তার মধ্যে থেকে না এখনও দেখলাম যে 2 থেকে 3টে ফল বোধহয় নষ্ট হয়ে গিয়েছে। এই যে দেখুন,
আমার খুবই খারাপ লাগছে যে ফলগুলো যে আমি তুলে ফেলছিলাম নষ্ট হয়ে গেছিলো, তো দেখে খুবই খারাপ লাগছিলো যে কেন নষ্ট হলো জিনিসগুলো এত সুন্দরভাবে রেখে দেওয়ার পরেও। তো যাই হোক এখন অনেকগুলো রয়েছে, জানি না কতগুলো বাঁচবে। তো এই ডালগুলো কেটে যদি আপনাদের লাগে আপনারা কিন্তু অবশ্যই বলতে পারেন, আমি দিয়ে দেবো, আমার কোনো অসুবিধা নেই। যে পরিমাণ গাছে ফুল এসেছিলো তার থেকে কিন্তু এখনও পর্যন্ত 4টে ফুল নষ্ট হয়েছে, জানি না পরবর্তীকালে এখনও কতগুলো ফুল নষ্ট হবে। তো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবারও অন্য একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসতে হবে আসি, দেখা হবে আবারও কোনো একটি ভিডিওতে। সকলে সাবধানে থাকবেন, আসতে হবে আসি।